একদম নিরামিষভাবেই কিন্তু আজকের এই কেকটি বানিয়েছি। শুধুমাত্র কাঁঠাল দিয়েই কিন্তু এত সুন্দর রেসিপি তৈরি হয়ে যায়। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এখানে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারাও সহজেই তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তার আগেই নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এখানে আমি কি করেছি, যে এই পাত্রের মধ্যে আমি কেকটাকে বানাবো, ওই পাত্রের মধ্যে একটু তেল দিয়েছি। তেলটাকে দিয়ে ভালোভাবে লাগিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু ময়দা দিয়েছি। ওই ময়দাটা দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব। তো এইভাবেই কাজটা করে নিলে দেখবেন যে কেকটা কিন্তু সহজেই উঠে আসবে। তো এইভাবে আমি করে নিচ্ছি। তো এটা হয়ে গিয়েছে। তারপর আমি কি করেছি, ওই যে কাঁঠাল নিয়েছি, কাঁঠালের ভিতরে যে বীজ আর একটা আবরণ থাকে ওটা কিন্তু ফেলে দিয়েছি। ওই আবরণটা খেলে কিন্তু কি বলবো, পেট খারাপ হতে পারে, তো ওটা ফেলে দিতেই হবে। তো এই ভিডিওটা আগের দিনে আপনারা ওই কাঁঠালের বড়া দেখেছেন, তখন কিন্তু একটু বেশি করে আমি ওই পিউরিটা বানিয়েছিলাম। সেখান থেকে কিন্তু আমি ওই 1 কাপ রেখে দিয়েছিলাম। তো ওটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে কারণে এইভাবে শক্ত শক্ত হয়ে গিয়েছে বা জেলির মতো হয়ে গিয়েছে। তো ওটাই নিয়েছি। ওটাকে কিন্তু আমি আধ ঘন্টা ধরে বাইরে রেখেছিলাম, ফ্রিজের বাইরে, তাও কিন্তু এভাবে জমে আছে, জানি না কেন। কাঁঠালের পাল্পটাকে নেওয়ার পর আমি এখানে 1/2 কাপের মতো চিনি গুঁড়ো নিয়েছি। তো ওটা নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণটা দিচ্ছি। লবণটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, দিলে কিন্তু ভালো লাগে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে কাঁঠালের পাল্পটা নিয়েছিলাম, ওটা কিন্তু দানাদারভাবে রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু ওটাকে স্মুথ করে পেস্ট করে নিতে পারেন। তো এখানে আমি এইভাবে রেখেছিলাম কেকটাকে বানাবো বলে। তারপর আমি 2 চামচের মতো একটু সাদা তেল নিয়েছি। তো ওটাকে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা না দিলেও কিছু না, দিলে কিন্তু দেখতে শাইনও হয় আর কেকটা কিন্তু বেশ নরমও হয়। তো আপনারা বুঝে শুনে কাজটা করে নেবেন। তো এখানে আমি কি করেছি, প্রথমে আমি 1 কাপের মতো ওই ময়দা নিয়েছি। ময়দাটাকে নিয়ে এভাবে চেলে নিলে ভালো, কিন্তু কেকটা ভালোভাবে তৈরি হয়, আমি এটা দেখেছি, তাই চেলে নিয়েছি। নেওয়ার পর আমি মিশিয়ে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন অনেকটা ঠিক লাগছে, তাও কিন্তু আমি এখানে আরও 1/2 কাপের মতো ময়দাটা নেব, না হলে কেকটা কিন্তু ভীষণই ছোট হয়ে যাবে। তাই আমি আরও 1/2 কাপের মতো ময়দাটা নিয়েছি। নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এইভাবে মেশাতে গিয়ে দেখতেই পাচ্ছেন কতটা ঠিক হয়ে গিয়েছে। তো এটাকে ঠিকঠাক করে নেওয়ার জন্য আমি এখানে দুধ দিয়েছি ওই 2 চামচের মতো। আমি অল্প অল্প করেই দিচ্ছি, কারণ এই ব্যাটাটা কিন্তু অনেকটাই ঘনভাবে তৈরি করতে হবে, সেটা ভেবেই আমি অল্প করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই ঠিক হয়ে রয়েছে। তাছাড়া আমি পরে আরও দুধটা মেশাবো, তো আপনারা দেখতে পাবেন। তো এখানে আমি কি করেছি, ওই 1 চামচের মতো বেকিং পাউডার নিয়েছি আর 1/2 চামচের মতো নিয়েছি বেকিং সোডা। তো এখানে এলাচের গুঁড়ো থাকলে ভীষণই ভালো হতো, আমার কাছে ছিল না বলে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি, ওই 1 চামচের মতোই দিয়েছি। তারপর আমি এখানে ওই 2 চামচের মতো দুধ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই সমস্ত কিছু কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু কেকটা তেতো লাগতে পারে। তো এলাচের গুঁড়ো থাকলে অবশ্যই দেবেন, আমার কাছে কিন্তু ছিল না বলেই আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। তো যে কারণে এই কাঁঠালের গন্ধটা কিন্তু অনেকটাই কমে গিয়েছিল। তো এই ভুলটা আমার হয়েছে। তো আপনাদের হাতের কাছে যদি একটু ওই কি বলবো, এলাচের গুঁড়ো থাকে তাহলে ওটাই দেবেন। তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন কতটা ঠিক করে আমি এই ব্যাটাটাকে তৈরি করেছি। এইভাবে কিন্তু ঘন করে মাখাতে হবে, তাহলে কিন্তু এই কেকটা ভালোভাবে তৈরি হবে। তো সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা করে নিতে হবে। ওই পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে, যে পাত্রে করে কেকটা বানাবো। তো নিয়ে একটু ঠুকে দিয়েছি যাতে ভেতরে বাতাসটা বেরিয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন ব্যাটাটা কিন্তু একদমই তোলাতে পড়ে আছে। তো এখানে একটা প্রেসার কুকার নিয়েছি, ওটাকে প্রথম থেকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি। নেওয়ার পর ওর যে সিটিটা রাবারটা ছিল ওটা খুলে দিয়েছি। তো এইভাবেই পাত্রটাকে বসিয়ে দিয়ে আমি হতে দেব ওই 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পরে আপনাদের দেখাবো কী অবস্থায় আছে। আমি কিন্তু একদম লো করে রেখেছিলাম, প্রথমে কিন্তু মিডিয়াম করে রেখেছিলাম ওই 1 মিনিটের জন্য, তারপর কিন্তু আমি লো করে রেখেছিলাম একদম। কিন্তু দেখুন কেকটা ফুলেছে ভালো, কিন্তু একটু কি বলবো, কালারটা এখনও পর্যন্ত আসেনি। সেই জন্য আমি কি করেছি, আরও 5 মিনিটের জন্য এভাবে লো ফ্লেমে হতে দিয়েছি। তো 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি, মোটামুটি বলতে পারেন এটা আমি 25 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়েছে। তো এইভাবে কিন্তু কেকটা তৈরি হয়ে যাবে, একটু সময় নিয়ে কাজটা করতে হবে, আর একদম লো রেখে গ্যাসের ফ্লেমটাকে কাজটাকে করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কেকটা খুব সুন্দরভাবে ফুলেছে, স্পঞ্জি হয়েছে আর সফট হয়েছে কতটা, আশা করি বুঝতে পারছেন। তো একটা কাঠি ঢুকিয়ে দেখিয়ে দিলাম যে কত সুন্দরভাবে কেকটা ভেতর থেকে হয়েছে। তো এইভাবে কিন্তু সহজেই কেকটা হয়ে যায়। আমি দেখেছি কুকারের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি কেক হয়ে যায়। তো ব্যাটারটাকে সবসময় এইরকম জিনিস দিয়ে বানালে ঘন করেই বানাতে হবে, যেমন ধরুন আম বা কাঁঠাল এই সব জিনিস দিয়ে বানালে কিন্তু কেকের ব্যাটারটাকে একটু ঘন করেই মাখাতে হবে।
তো এটাকে বের করে নিচ্ছি, নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিলেই কিন্তু কেকটা সহজেই বেরিয়ে আসবে, আর কি বলবো, ভালোভাবে দেখানো যাবে আপনাদের। না হলে কিন্তু ভীষণই গরম রয়েছে, এই সময় আমি হাত দিতেই পারবো না। তো দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে। ডিম ছাড়াও কিন্তু এইভাবে কেক বানানো যায়। তো কুকারের মধ্যে কিন্তু এই কাজটা সহজেই হয়ে যায়। এটা যদি আপনারা কড়াইতে বানান তাহলে কিন্তু একটু সময় লেগে যাবে, তখন ওই 40 থেকে 45 মিনিট সময় কিন্তু লেগেই যাবে। তখন কিন্তু ওই লো মিডিয়াম রেখে গ্যাসের ফ্লেমটাকে কাজটাই করে নিলেই হবে। তো এখানে দেখুন একটু ঠান্ডা হয়ে যেতেই মোটামুটি আপনাদের দেখাচ্ছি, পেছনটা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে দেখুন, আর স্পঞ্জিও হয়েছে, খুব সুন্দরভাবে কেকটা তৈরি হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগছে। তো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর নতুন যদি কেউ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এইভাবে আমার পাশে থাকবেন। তো কোনো রকম রেসিপি যদি দেখতে চান সেটা কিন্তু কমেন্টে জানাবেন, আমি কিন্তু দেখিয়ে দেবো খুব সহজ করে। তো দেখুন প্রথমেই আপনাদের না দেখিয়ে আমি কেকটাকে কাটতে শুরু করে দিয়েছিলাম, তারপর ভাবলাম আপনাদের তো ঠিকভাবে আমি দেখাইনি এখনও, সেজন্য কাটাটা বন্ধ রেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভীষণ স্পঞ্জিভাবে তৈরি হয়েছে, নরম হয়েছে। তো মোটামুটি একটা কেক বানাতে গিয়ে আমাদের যা যা আশা থাকে ঠিক সেই আশাগুলো পূর্ণ হয়েছে, আমার ক্ষেত্রে তাই হয়েছে। দেখুন কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর পিছন দিকটা এভাবে দেখছেন, কারণ যে পাত্রেতে আমি তেল লাগিয়েছিলাম, ময়দা লাগিয়েছিলাম, সেখানে একটু বেশি করে তেলটা ছিল আর ময়দাটা জমেছিল, সে কারণে কিন্তু পেছনটা এভাবে দেখতে লাগছে। তো বুঝে শুনে কাজটা করে নিলে আর এই অসুবিধাগুলো হবে না। তারপর দেখুন কেটে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, ভেতরটা একদম স্পঞ্জিভাবে তৈরি হয়েছে। এই কেকটা কিন্তু 20 মিনিটের ভিতরেই হয়ে যায়, তাও আমি কিন্তু কি বলবো 5 মিনিট রেখে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু খুব শুকনো শুকনোভাবে তৈরি হয়েছে। তাও কিন্তু ভীষণ স্পঞ্জি রয়েছে, সফট রয়েছে। তো একটু সময় নিয়ে কাজটা করে নিলেই ভালো, কেকের ক্ষেত্রে বিশেষ করে। তো কালারের জন্যই কিন্তু আমি একটু অপেক্ষা করেছিলাম, না হলে কিন্তু কেকটা হয়ে গিয়েছিল ওই 20 মিনিটের ভিতরেই। আর আমি ব্যাটাটাকে বেশ ঘন করে মাখিয়েছিলাম। তো আপনারা সব কিছু আশা করি লক্ষ্য করেছেন। দু একটা জিনিস মাথায় রাখলেই কিন্তু খুব সহজেই এই কাঁঠাল দিয়ে কেক বানানো যায়। তাও যদি কোনো রকম ডাউট থেকে থাকে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। তো একটা জিনিস মাথায় রাখবেন, যখন এর ডোটা বানাবেন তখন কিন্তু একটু ঘন করেই বানাবেন, তাতেই কিন্তু অনেকটা কাজ হয়ে যায়। তো খুব পাতলা করে বানালে সময় তো বেশি লাগে, তখন কিন্তু কেকটা ফুলে আবার চুপসে যায়, আমি দেখেছি। তো এই কাজগুলো করবেন না। তো কিছু টিপস আমি এখানে দিয়েছি, তো এইগুলো লক্ষ্য করলে কিন্তু সহজেই কেকগুলো আপনারাও তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আপনাদের সব কিছু ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এইভাবে আমার পাশে থাকবেন, আর নিচে একটা কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ফেলেছেন। আর আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।